হ্যাঁ, তো আমরা এখানে আমাদের জোন কনভার্সনটা শিখেছি। জোন কনভার্সনে আমরা দেখলাম যে এটা হচ্ছে কি আমার জোন জিরো ইনিশিয়ালি থাকলো, সেখান থেকে অন্য অন্য জোনে আমরা কিভাবে যাচ্ছি, এইভাবে যাচ্ছি, এটা আমরা শিখে গেলাম। তাহলে এইটা আমরা কি ম্যাথ যখন করব এটা আমরা আঁকিয়েও রাখতে পারি পাশে কি একটা জায়গায়, যাতে কি আমার ইজি হয় ম্যাথটা করতে। তাহলে এই পর্যন্ত আমরা যা করছিলাম সেগুলো কিন্তু সব ঠিক আছে, তাই না? -10 -20 দেওয়া, -20 + 70 দেওয়া, এগুলো থেকে আমরা কি ডিএক্স এবং ডিওয়াই এর ভ্যালুটা বের করছি। ডিএক্স এবং ডিওয়াই এর ভ্যালুটা বের করার পর আমি কি দেখতেছি যে ডিওয়াই ইজ গ্রেটার দ্যান ডিএক্স আছে, তার মানে সেটা কি 1256 এর মধ্যে হবে। এখন সেখান থেকে আমরা কি দেখলাম যে কি কার ভ্যালুটা, ডিওয়াই এর ভ্যালুটা কত আছে, ডিওয়াই এর ভ্যালুটা কত বলেন তো? ডিওয়াই এর ভ্যালুটা 90, আর ডিএক্স এর ভ্যালুটা কত আসলে? ডিএক্স এর ভ্যালু হচ্ছে -10। তাহলে ডিএক্স এর ভ্যালু যদি -10 হয়, ডিএক্স এর ভ্যালু -10 এবং ডিওয়াই এর ভ্যালু হচ্ছে আমার 90, তাহলে কত হচ্ছে আসলে? এক্স হচ্ছে, এক্স অ্যাক্সিস হচ্ছে আমার কি নেগেটিভে হচ্ছে, আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে আমার পজিটিভে। তাহলে এক্স অ্যাক্সিস যদি আমার নেগেটিভ হয় আর ওয়াই অ্যাক্সিস যদি আমার পজিটিভ হয়, আমার কি করতে হবে? কন্ডিশনটাই আমার এইখানে চেঞ্জ হচ্ছে কি ডিওয়াই এক্স অ্যাক্সিস কি ডিওয়াই হচ্ছে, ডিএক্স হচ্ছে আমার কি নেগেটিভ, ডিওয়াই হচ্ছে আমার কি পজিটিভ। তাহলে ওয়াই অ্যাক্সিসটা কি আমার আসলে এই যে এখন কিন্তু এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা হচ্ছে আমার কি দেখতে হচ্ছে, এটা হচ্ছে আমার কন্ডিশন দেখতেছি কিন্তু জোন টু এর জন্য। জোন টু এর জন্য আমার কি মেইনলি এক্স অ্যাক্সিসটা আমার কি নেগেটিভে যাচ্ছে, ওয়াই অ্যাক্সিসটা কোথায় যাচ্ছে আমার পজিটিভে। কার সাথে কম্পেয়ার করতেছি? জোন জিরোর সাথে কম্পেয়ার করতেছি, যে জোন জিরোতে কি এক্স এবং ওয়াই ছিল, সেটা কি এক্সটা, এটা আমার কি কেন্দ্রবিন্দু। তাহলে এক্সটা কি আমার নেগেটিভ যাচ্ছে, ওয়াইটা কি ডি ওয়াইটা আবার কোথায় যাচ্ছে পজিটিভে যাচ্ছে। সবসময় আমরা কি কার সাথে কম্পেয়ার করতেছি দেখেন তো? জোন জিরোর জন্য কিন্তু কম্পেয়ার করতেছি। তাহলে জোন জিরোর জন্য যদি আমরা কম্পেয়ার করি, তাহলে ওয়াই অ্যাক্সিসটা আমার কোথায় যাচ্ছে উপরে যাচ্ছে, এক্স অ্যাক্সিসটা আমার কোথায় যাচ্ছে বামে যাচ্ছে। তাহলে ওয়াই বড় আর এক্স হচ্ছে ছোট, ওয়াই বড় এক্স হচ্ছে ছোট। কোন জোনে? অবশ্যই সেটা জোন টুতে। কেন? ভালো করে দেখেন, আমরা কিন্তু এখন কি এই ওয়াই আর এক্স দেখবো না, ঠিক আছে? যখন আমি কি জোনটা দেখতেছি, জোন দেখার সময় আমি কি দেখতেছি, এইটা কি আমার পজিটিভ, এক্স বড় ওয়াই, তারপর কি ওয়াইও বড়, এক্স হচ্ছে ডাইনে ওয়াই হচ্ছে উপরে। তাহলে ওয়াই যদি উপরে হয় ওয়াই হচ্ছে প্লাস, ওয়াই যদি নিচে হয় ওয়াই হচ্ছে মাইনাস। এক্স যদি কি ডাইনে হয় এক্স হচ্ছে প্লাস, ওয়াই যদি কি এক্স যদি বামে হয় এক্স হচ্ছে মাইনাস। তাহলে এইটুকু আমার শুধু দেখতে হবে। তাহলে এইটুকু কখন দেখবো? যখন আমার কি ডিওয়াই এই কি মডুলাস অফ ডিওয়াই ইজ মডুলাস অফ ডিএক্স, এটা পাওয়ার পর এখন আমার শুধু দেখতে হবে সেই ভ্যালুটা, দিকগুলা কি এক্স এবং ওয়াই, অরিজিনাল এক্স এবং ওয়াই এর দিকটা কিন্তু আমরা শুধুমাত্র দেখবো, ঠিক আছে? এটা আবার বলতেছি, কি করব আমরা? মডুলাস অফ ডিওয়াই আর মডুলাস অফ ডিএক্স এর যে কন্ডিশনটা সেটা বের করার পর যখন আমরা কি চারটা জোনের মধ্যে আনতে পারবো, তখন আমরা কি দেখব? অরিজিনালি এই কেন্দ্রবিন্দু থেকে এটা কি এক্স এর পয়েন্ট, আর এটা কি আসলে ওয়াই এর পয়েন্টগুলা। এটা কি আমার ওয়াই অ্যাক্সিস, এটা আমার এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস যদি ছোট হয়, তার মানে কি জিরোর থেকে ছোট, তার মানে কি এক্স এর পয়েন্ট কোন দিকে গেছে? এই দিকে। আর ওয়াই এর পয়েন্ট কোন দিকে? ইজ গ্রেটার দেন জিরো, তার মানে ওয়াই এর পয়েন্ট কোন দিকে গেছে? আপওয়ার্ড গেছে। তার মানে এক্স হচ্ছে নেগেটিভ দিকে, ওয়াই হচ্ছে পজিটিভ দিকে। কোন জোনে যাবে? অবশ্যই সেটা জোন টুতে যাবে, তাই না? দেখেন এখান থেকেই করে এক্স হচ্ছে নেগেটিভ যাচ্ছে, তাই না? ডিএক্স কোথায়? ডিএক্স হচ্ছে নেগেটিভ। তাহলে ডিএক্স হচ্ছে কি এক্সটা হচ্ছে আমার নেগেটিভ যাচ্ছে, আর কাকে পজিটিভ কোথায় যাচ্ছে? ওয়াইটা হচ্ছে আমার পজিটিভ দিকে যাচ্ছে। ডিওয়াইটা কত আছে? পজিটিভ আছে। তাহলে এটা কি বুঝতেই পারতেছি জোন 5 এবং জোন 2 এর মধ্যে সেটা কতর মধ্যে হবে? অবশ্যই জোন 2 তে হবে। কারণ কি এক্স হচ্ছে আমার কি নেগেটিভ দিকে যাচ্ছে এবং ওয়াইটা আমার কোন দিকে যাচ্ছে? পজিটিভ দিকে। আমরা কি বুঝতে পারছি জোনটা কিভাবে বের করছি? জোন যখন আমরা বের করব তখন কিন্তু আমার কি অরিজিনাল অ্যাক্সিস থেকে এক্স এবং ওয়াই দেখতেছি। এইখানে ওয়াই এর ভ্যালু এক্স এ আসে, হ্যাঁ ঠিক আছে, তাই বলে আমি ওয়াইটা নেগেটিভ আছে বলে ওয়াই ডাউনওয়ার্ড যাচ্ছে না কিন্তু। এখানে আসলে কি আসলে এক্সটাই কিন্তু এটা ওয়াই, তাই না? জোন জিরোর ক্ষেত্রে যেরকম বলছিলাম সেটা কি এক্সটাই কিন্তু ওয়াই যাচ্ছে। যেহেতু এক্সট্রা ওয়াই যাচ্ছে, আমরা কিন্তু এখন এগুলো দেখি না, আমরা এখন কি দেখি কেন্দ্রবিন্দু থেকে এক্সটা যদি আমার কি এক্স কি এই এক্সিস গুলো হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, তাই না? এক্স ও এক্স ড্যাশ, আর এই এক্সিসটা আমার কি ওয়াই এর অ্যাক্সিস, ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ কখন কি হয়? যখন এক্সটা কি বামের দিকে যায় তখন সেটা আমার কি এক্স নেগেটিভ হয়, আর যখন এক্স ডানের দিকে যায় তখন আমার কি এক্স পজিটিভ হয়। এটা আমার মাথায় রাখবেন। আর যখন কি ওয়াই হচ্ছে আমার উপরের দিকে হয়, ওয়াই হচ্ছে আমার পজিটিভ হয়, ওয়াই যদি আমার ডাউনওয়ার্ড মানে ওয়াই যদি আমার নেগেটিভ হয়, তার মানে কি ওয়াই আমার নিচের দিকে যাচ্ছে, তখন কি নিচের দিকে গেলেও ওয়াই আমার নেগেটিভ। তাহলে আমি দেখতে পাচ্ছি ডিওয়াইটা যাচ্ছে কি, ডিওয়াইটা হচ্ছে আমার এখানে দেওয়া, এই ক্ষেত্রে দেওয়া 90। তার মানে ওয়াইটা কোন দিকে যাচ্ছে? ওয়াইটা হচ্ছে আমার
পজিটিভ দিকে যাচ্ছে, ওয়াইটা পজিটিভ দিকে যাওয়া মানে কি উপরের দিকে, তাই না, আপওয়ার্ড। ওয়াই পজিটিভ মানে কি আপওয়ার্ড। আর এক্স কোথায় যাচ্ছে, এক্স আমার নেগেটিভ ভ্যালু পাইছি, তাই না, ডিএক্স এর ভ্যালু, ডিএক্স এর ভ্যালু নেগেটিভ পাওয়া মানে কোন দিকে, এক্সটা বাম দিকে। তাহলে এক্স যদি আমার বাম দিকে যায়, ওয়াই যদি আমার পজিটিভ দিকে যায়, তাহলে আমার এইখানে কয়টা আছে জোন, দেখেন তো 0 1 2 3, 0 এবং 3 তো প্রথমেই বাদ, তাই না, এখান থেকেই বাদ। তাহলে আছে কে কে, 1 এবং 2, 1 এবং 2 এর মধ্যে আমরা কি পাচ্ছি, এক্সটা হচ্ছে নেগেটিভ, এক্স নেগেটিভ শুধুমাত্র কোথায় আছে 2, তার মানে এটা অবশ্যই জোন 2 হবে। কিভাবে হবে বুঝলাম, যে এক্স হচ্ছে কি নেগেটিভ দিকে যাচ্ছে, ওয়াই হচ্ছে কোন দিকে যাচ্ছে, পজিটিভ দিকে যাচ্ছে, তাহলে এটা কি মাইনাস এক্স প্লাস ওয়াই, বুঝতে পারছি, নর্মাল দিকে নর্মাল সেন্সে ভাবতে হবে এখন, তাই না, এক্স নেগেটিভ দিকে যাচ্ছে, ওয়াই পজিটিভ দিকে যাচ্ছে, তাহলে কোন জোন এটা, 2 নম্বর জোন। আর কোন জোন এটা 2 নম্বর জোন কিভাবে ফিগার আউট করলাম, আগে আমরা এই মডুলাস অফ এক্স এবং মডুলাস অফ ওয়াই এর ভ্যালুটা আমরা বের করে দেখছি, মডুলাস অফ ওয়াই এর ভ্যালুটা কি মডুলাস অফ এক্স এর থেকে বড় ছিল, এই জন্য আমরা বুঝতে পারছি সেটা কোন জোনগুলোর মধ্যে থাকবে, 1 2 4 5 6, এই 4টা জোনের মধ্যে থাকবে। এই 4টা জোনের মধ্যে কোন জোন বুঝলাম, এই যে এখান থেকে যে এক্স এর ভ্যালুটা কি নেগেটিভ আছে, তার মানে এক্স এখন কিন্তু এইটা দেখতেছি, এই 0 বিন্দু থেকে এক্সটা কোনটা, এক্স এর অ্যাক্সিস কোনটা, এইটা, এক্স এর ভ্যালু নেগেটিভ মানে কি এক্সটা বাম দিকে যাওয়া, আর ওয়াই এর ভ্যালুটা কত দিকে পজিটিভ আছে, তার মানে ওয়াই এর ভ্যালুটা কোন দিকে যাচ্ছে, ওয়াই এর ভ্যালুটা উপরের দিকে যাচ্ছে। তাহলে এক্স এর ভ্যালু বাম দিকে এবং ওয়াই এর ভ্যালু উপরের দিকে, এই 4টা জোনের মধ্যে কার মধ্যেই পড়ে, শুধুমাত্র জোন 2 এর জন্য পড়ে। আমরা কি বুঝতে পারছি, সবাইকে বুঝতে পারছি জোন 2 কিভাবে হলো, এক্স এবং ওয়াই দেখতেছি কিন্তু আমরা শুধু, তাই না, একবার যখন কি আমরা এই 4টা কন্ডিশনটা বুঝতে পারছি, 4টা জোনের মধ্যে নিয়ে আসতে পারছি, ন্যারো ডাউন করে নিয়ে আসার পর আমি কি দেখতেছি, এক্স এবং ওয়াই এর ভ্যালুটা শুধু দেখতেছি, এক্স এর ভ্যালু আমরা দেখতেছি নেগেটিভ, তার মানে কি এটা আমার বাম দিকে যাবে, আর ওয়াই এর ভ্যালু আমি কি দেখতেছি পজিটিভ, তার মানে এটা আমার কি উপরের দিকে যাবে, ওয়াই পজিটিভ মানে কি ওয়াই আপার, এক্স নেগেটিভ মানে কি এক্স লেফট। তাহলে লেফট কমা আপার এটা কোন দিকে যায়, লেফট কমা আপার আসলে কোন দিক, তাহলে এটা কোন জোন, বুঝতে পারছি জোন 2 কিভাবে হলো, সবাইকে বুঝতে পারছি জোন 2 কিভাবে হলো এটুকু। এইখানে যদি কি হতো, এক্স এর ভ্যালু ডিএক্স এর ভ্যালু নেগেটিভ হতো, আর কি ধরেন ডিওয়াই এর ভ্যালুও কি ধরেন নেগেটিভ হতো, তাহলে কোন জোনে পড়তো দেখেন তো, এক্স এর ভ্যালুও নেগেটিভ, ওয়াই এর ভ্যালুও নেগেটিভ, তার মানে নেগেটিভ কমা নেগেটিভ কোন দিকে যাইতো, তাহলে এটা জোন 5 এ যেত না, এক্স এর ভ্যালুও নেগেটিভ মানে কি এইটা ডাইনে মানে বামে যাওয়া, আর ওয়াই এর ভ্যালু নেগেটিভ মানে কি ডাউনওয়ার্ড যাওয়া, তাহলে বায়ে যে ডাউনওয়ার্ড যাচ্ছি, তাহলে কোথায় যেত, জোন 5 এ যেত না। আমরা কি বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি কিভাবে জোনটা নির্ণয় করব, ডিএক্স এবং ডিওয়াই এর ভ্যালু থেকে, ডিএক্স এর ভ্যালু যদি কি পজিটিভ হয়, আর কি ডিওয়াই এর ভ্যালু যদি কি ডিওয়াই এর ভ্যালু যদি পজিটিভ হয়, তাহলে এই ক্ষেত্রে কোন দিকে যাইতো বলেন তো, ডিএক্স পজিটিভ ডিওয়াই পজিটিভ, তাহলে এটা কোন জোন, এইটার মেইনলি সূত্রটা কি, ডিওয়াই ইজ গ্রেটার দ্যান ডিএক্স, এখান থেকে আমরা ন্যারো ডাউন করে কি পেয়েছি 1 2 5 6, এইটার মধ্যে থাকবে, এইটার মধ্যে ডিওয়াই পজিটিভ ডিএক্সও পজিটিভ, মানে এক্স হচ্ছে ডান দিকে, ওয়াইও হচ্ছে উপরের দিকে, পজিটিভ মানে কি উপরের দিকে, তাহলে কোন জোন, জোন 1, তাহলে এটা হচ্ছে জোন 1। তারপরে কি পড়লাম, ডিএক্সও নেগেটিভ ডিওয়াইও নেগেটিভ, এটা কোন জোন, ডিএক্সও নেগেটিভ মানে কি এইটা ডিএক্স নেগেটিভ ডিওয়াইও নেগেটিভ, তার মানে মাইনাস মাইনাস বাম দিকে নিচের দিকে, তাহলে কোন জোন, জোন 5, তাই না। তারপরেরটা আর কি কি আছে, ডিএক্স হচ্ছে কি নেগেটিভ, ডিওয়াই হচ্ছে কি পজিটিভ, ডিএক্স নেগেটিভ মানে কি এইখান থেকে নেগেটিভ ডিএক্স এইদিকে ডিএক্স নেগেটিভ, আর ডিওয়াই পজিটিভ মানে কি উপরের দিকে আপওয়ার্ডস, তাহলে নেগেটিভ আর উপরে আপওয়ার্ডস কোন দিকে কোন জোনে যাচ্ছে, তাহলে এই যে এই কন্ডিশন যদি পাই তাহলে এটা কি জোন 2, এটুকু বুঝতে পারছি সবাই। লাস্টলি আরেকটা কি হতে পারে, ডিএক্স হচ্ছে পজিটিভ দিকে যাচ্ছে আর ডিওয়াই কোন দিকে যাচ্ছে নেগেটিভ দিকে যাচ্ছে, ডিএক্স পজিটিভ দিকে যাওয়া মানে কোন দিকে ডান দিকে যাওয়া, আর ডিওয়াই নেগেটিভ দিকে যাওয়া মানে কি নিচের দিকে যাওয়া, তার মানে ডান দিকে যেয়ে নিচের দিকে আসতেছে, কি হবে কোন জোন হবে, জোন 6। আমরা কি বুঝতে পারছি সবাই কন্ডিশন 4টা, সবাই তাহলে লিখে নেন একটু, কি হয় ডিওয়াই ইজ গ্রেটার দেন, যদি ডিএক্স এখানে ডিএক্স কি লিখি ডিএক্স, তাহলে ডিওয়াই ইজ গ্রেটার দেন যদি ডিএক্স হয়, তাহলে আমি বুঝতে পারবো সেটা 1 2 5 6 এর মধ্যে যাবে, তার মধ্যে
ডিএক্স এবং ডিওয়াই, ডিএক্স এবং ডিওয়াই দুটোই যদি কি বড় মানে ইজ গ্রেটার দেন জিরো হয়, তার মানে সেটা কি জোন ওয়ানে যাচ্ছে। ডিএক্স এবং ডিওয়াই দুটোই হচ্ছে কি ইজ গ্রেটার দেন জিরো। ডিএক্স ছোট, ডিএক্স ইজ লেস দেন জিরো, ডিওয়াই ইজ লেস দেন জিরো, তার মানে লেফট ডাউন। লেফট ডাউন মানে কি ফাইভে যাচ্ছে জোন। ডিএক্স হচ্ছে ছোট, ডিওয়াই হচ্ছে বড়, তার মানে কি লেফট আপ। লেফট আপ মানে কি ডিওয়াই বড়, তার মানে কি আপ হচ্ছে, তাহলে লেফট আপ মানে কি আসলে জোন টু। আর লাস্টলি কি ডিএক্স বড় ডিওয়াই ছোট, তাহলে ডিএক্স বড় ডিওয়াই ছোট, তার মানে কি এইখানে এটা কোন জোন, জোন সিক্স। আমরা কি বুঝতে পারছি চারটা কন্ডিশনই? সবাই বুঝতে পারছি? 100% স্যার। আচ্ছা, অনেকবার বলছি একই কথা, তো বোঝা উচিত আসলে এতক্ষণে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কি হচ্ছে এখন, আমি এইটুকু বুঝতে পারলাম যে এখন কি সেটা কোন জোনে আছে, জোন টুতে আছে। জোন টুতে আছে কিভাবে বুঝলাম, কিভাবে বুঝলাম যে এখানে ডিএক্স এর ভ্যালু ইজ গ্রেটার দেন জিরো, সরি লেস দেন জিরো, তাই না, সরি ডিএক্স এর ভ্যালু ইজ লেস দেন জিরো এবং অ্যান্ড ডিওয়াই এর ভ্যালু ইজ গ্রেটার দেন জিরো। তার মানে লেস দেন জিরো মানে এক্স হচ্ছে বাম দিকে, ওয়াই গ্রেটার দেন জিরো মানে ওয়াই হচ্ছে আমার কি উপরের দিকে। তার মানে এটা আসলে কোন জোন, জোন টু। এইটার মাধ্যমে বুঝতে পারলাম যে এটা কি আমার জোন টু। সো এটা হচ্ছে জোন টু। আমরা কি বুঝতে পারছি এটুকু সবাই? সবাই কি এটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখেন আবার প্রিভিয়াসলি চলে আসি। জোন টুতে আমার এক পিক্সেল ভ্যালুটা কত ছিল দেখেন তো, কত ছিল? ফর এভাবে লিখবো আমরা, তাই না, ফর জোন টু পিক্সেল ভ্যালুটা কত, -yx। মাইনাস ওয়াই কমা প্লাস এক্স। এখন আমার কি করতে হবে, জোন টু কে কোন কোন জোনে আনতে হবে, জোন জিরোতে। জোন জিরোতে পিক্সেল ভ্যালুটা কত আসলে, xy। এক্স কমা ওয়াই। এখন দেখেন আমার দেওয়া আছে কি -10 কমা -20 আর -20 কমা +70। এই দুইটা পিক্সেলই কোন জোনের জন্য দেওয়া আমার বলেন তো, কোন জোন, জোন টু এর জন্য না? এটা কিভাবে বের করছি সেটা তো আমরা বুঝতেই পারছি জোনটা। তাহলে এইটা এই দুইটা পিক্সেলই আসলে কোন জোনের জন্য দেওয়া, জোন টু এর জন্য। তাহলে এই দুইটা পিক্সেলকে আমার কোন জোনে নিয়ে আসতে হবে, জোন জিরোতে আনতে হবে। তাহলে এই পিক্সেল গুলাকে আমরা যদি জিরোতে আনতে চাই, লিখবো কি আগে, জোন টুতে যা আছে সেটা আগে লিখবো, তাহলে কি -10 কমা -20, তাই না, আর আরেকটা কি -20 কমা +70। এটুকু কি বুঝতে পারছি? এটা হচ্ছে জোন টু এর ভ্যালুগুলা, তাই না, জোন টু এর পিক্সেল গুলা। এটুকু বুঝতে পারছি আমরা সবাই? স্যার জি এটুকু স্যার। বুঝতে পারছি তাই না? কারণ এটা জোন টু এর ক্ষেত্রে আমরা জানি পিক্সেল ভ্যালুটা -y, তাহলে -y, এর ভ্যালুটাই তো আমার এখানে দেওয়া আছে স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্ট, কারণ এটা আসলে জোন টু তে আছে, তাহলে মানে এটা জোন টু এর পিক্সেল। তাহলে এটা যদি জোন টু এর পিক্সেল হয় তাহলে -10 -20 এভাবে লিখতে পারি, আবার কি -20 +70 এভাবে লিখতে পারি। তাহলে এইটাকেই জোন জিরোতে আমার কিভাবে প্রকাশ করতে পারি বলেন তো, এটা কত হবে দেখেন, কি হচ্ছে জোন জিরোতে আমার কি বলা, এক্স কমা ওয়াই। তাহলে আমার কি করতে হবে, ওয়াই এখানে কত আছে বলেন তো, -y ইজ ইকাল টু কত, -10 দেওয়া, এবং এক্স ইজ ইকাল টু কত দেওয়া দেখেন তো, -20। এখান থেকে কি এটা লিখতে পারেন বলেন তো, -y ইজ ইকাল টু -10, এক্স ইজ ইকাল টু -20, এটা কি লিখতে পারেন তাই বলেন? জি স্যার। লেখা যায় না? ঠিক। -y ইজ ইকাল টু কি -10 আর এক্স ইজ ইকাল টু -20। তাহলে আমার বানাইতে হবে কত, এক্স এবং ওয়াই তে বানাইতে হবে, তাই না, এক্স কমা ওয়াই থাকবে। তাহলে -y ইজ ইকাল টু যদি -10 হয়, ওয়াই ইজ ইকাল টু কত কেউ বলেন, 10। ওয়াই ইজ ইকাল টু +10। আমরা কি এটুকু ক্লিয়ার? জি স্যার। জি -1 স্যার। ইজ ইকাল টু -10, তার মানে ওয়াই ইজ ইকাল টু 10 এবং এক্স ইজ ইকাল টু এখানে দেওয়াই আছে কত, -20। তাহলে জোন টু তে যেটা -10 -20 সেটা জোন জিরোতে কত হবে, এক্স এর ভ্যালু কত, ফার্স্টে এক্স দিতে হবে, তাই না, এক্স এর ভ্যালু কত, 10 এক্স এর ভ্যালু, ও তাই না, -20। এক্স এর ভ্যালু তো এক্সটা আগে বসতেছে না, তাহলে কি হবে -20 কমা 10। এই তো বুঝতে পারছেন, বুঝতে পারছি আমরা সবাই কি হচ্ছে, যে ভ্যালুটা কি জোন টু তে -10 -20 ছিল সেটা কি আমার জোন জিরোতে এক্স ওয়াই রাখতে হবে। এক্স ওয়াই রাখার জন্য আমার কি এইখান থেকে এই কন্ডিশন গুলো পাবো, তাই না, -y ইজ ইকাল টু -10, তাহলে -1 ইজ ইকাল টু -10 হলে +y ইজ ইকাল টু +10। সিমিলারলি এক্স ইজ ইকাল টু কত দেওয়া, -20, তাহলে এক্স ইজ ইকাল টু -20। তাহলে এইটাকে যদি আমরা এক্স ওয়াই লিখি তাহলে এক্স এর ভ্যালুটা কত, -20, ওয়াই এর ভ্যালুটা কত, +10।
বুঝতে পারছি? জি স্যার। তাহলে এইখানে বলেন -20 + 70 এর জন্য কি হবে? সিমিলারলি আবার করব না? মাইনাস ওয়াই ইজ 70 ইকুয়াল টু and কত? -20 -20, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত? ওয়াই ইজ ইকুয়াল টু কত? মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 20 -20, ওয়াই ইজ ইকুয়াল টু কত তাহলে? plus 20. +20। সিমিলারলি এক্স ইজ ইকুয়াল টু কত এখানে? 70 এক্স ইজ ইকুয়াল টু 70 না? 70 sir. বুঝতে পারছি সবাই? Sir. জি স্যার। আচ্ছা, তাহলে জোন 2 থেকে আমরা বের করলাম y এর ভ্যালু হচ্ছে কি 20, x এর ভ্যালু কত 70। তাহলে আমার 70 কত করতে হবে এখানে? জোন 0 তে 70, সেটা কত হবে? 20 70, 20. 70, 20। বুঝতে পারছি সবাই? ইয়েস স্যার। ইজি না এটুকু? বুঝতে পারছি সবাই? জি স্যার, একদম ইজি। আপনি কি ঠাট্টা করতেছেন? না স্যার, সিরিয়াসলি স্যার আমি। আচ্ছা, সবাই কি বুঝতে পারছি এটুকু? জোন 0 থেকে জোন 2 থেকে জোন 0 তে কনভার্সন বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এইভাবেই কি আমরা পিক্সেল চেঞ্জ করে দিলাম। এখন এইটা আমার কোন পিক্সেল, কোন জোনের পিক্সেল বলেন তো? এটা স্যার Zone 0 sir. এটাই আমার জিরোতে জোন আসছে 0 এখন পিক্সেল। স্যার। আর আমরা মিড পয়েন্ট অ্যালগরিদম কার জন্য ফলো করি? জোন Zone 0 জন্য 0. ফলো করি না? তাহলে এই পিক্সেল, এই দুটা পিক্সেল, যেটা কি স্টার্ট পিক্সেলটা কত আমার এখন? এইটা হচ্ছে আমার স্টার্টিং পিক্সেল। আর এন্ডিং পিক্সেলটা কত? এইটা হচ্ছে আমার এন্ডিং পিক্সেল। আমরা কি বুঝতে পারছি? কনভার্টেড, তাই না? কনভার্টেড। এখন কি এই পিক্সেলের উপরই আমার ম্যাথটা করতে হবে না? কি বলছিলাম? জোন 0 তেই শুধুমাত্র আমার কি মিড পয়েন্ট অ্যালগরিদমটা চলে। তাহলে কি আমার কোন কোন দুইটা পিক্সেলের উপর ম্যাথ করতে হবে? এই দুইটা পিক্সেলের উপর না? আমরা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে আবার কি করতে হবে এখানে? স্টার্ট পিক্সেলটা কত আপনারা এখন বলেন তো? -20, 10। আর এন্ড পিক্সেলটা কত? 70, 20, 20 যেটা কি জোন 0 তেই আছে। তার মানে আমি এখন এইটার উপরেই মিড পয়েন্ট অ্যালগরিদম ফলো করব, তাই না? মিড পয়েন্ট অ্যালগরিদমে কি কি লাগে? আবার ফিরে আসি। ডি ইউনিটের ভ্যালু লাগে, ডিএক্স ডিওয়াই লাগে, তাই না? মনে আছে? ডি ইউনিট বের করতে হয়। ডি ইউনিটটা কত? 2dy মাইনাস ডিএক্স। 2D. আর এইটা কত? ডেল্টা অফ এনিটা কত? কেউ বলতে পারবেন? মনে আছে? 2dy Sir, D. মাইনাস 2D 2dx। minus সিমিলারলি ডেল্টা ই কত? D plus 2dy মানে ডেল্টা ই। ডি প্লাস টি তো ওটা হচ্ছে ই সিলেক্ট করলে এক্সিস্টিং এর সাথে এটা যোগ করি, তাই তো? আর আর কি লাগে? dx dy। dx টা কত? x1 মাইনাস x0। dy টা কত? y1 মাইনাস y0। এইটা এগুলো আমরা জানি না? জি স্যার। তাহলে এইটা কার উপর পড়বে? এই সব আসলে এই দুইটা পিক্সেলের উপর করব। তাহলে এই দুইটা পিক্সেলের উপর যদি করি, dx টা কত হবে বলেন তো আমাকে কেউ? এটা কত আসলে? এখন এটা কি আবার x0 এখানে মিড y0। পয়েন্ট করতে হবে? এটা আমার x1 y1, তাই না? এইটাই কি আবার ম্যাথটা করতে হবে, তাই না? এই মিডওয়ে কি বলতেছে? মিড লাইন পয়েন্ট মিড এটা। লাইন, হ্যাঁ। তাইলে ওইটা করব আমরা। কি করব তাহলে? dx এর ভ্যালু কত হবে বলেন? 90 sir. 90। কিভাবে 7. বুঝলাম? 70 মাইনাস -20 মানে কত? 90। সিমিলারলি dy এর ভ্যালু কত হবে? 10 হবে স্যার। 10 হবে। 20 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 10। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে ডি ইউনিটের ভ্যালু কত? 2 ইন্টু ডিওয়াই। 2dy মানে dy এর ভ্যালু হচ্ছে 10। 2 ইন্টু 10 মাইনাস, ও 2dy মাইনাস 2dx না তো, এটা তো dx, তাই না? 2dy মাইনাস স্যার। dx। তাহলে 2dy মাইনাস dx। dx এর ভ্যালু কত আছে? 90। তার মানে 20 মাইনাস 90। তাহলে ডি ইউনিটের ভ্যালু কত আসলে? মাইনাস 70, তাই তো? -70। সবাই কি বুঝতে পারছি এটুকু? জি স্যার। সিমিলারলি এইটা কত? ডেল্টা অফ এনির ভ্যালুটা কত? 2dy মাইনাস 2dx। 2dy মানে কত? 2 ইন্টু 10। 2 ইন্টু 10 মানে কি? 20 মাইনাস 2dx। মাইনাস 2dx মানে কত? মাইনাস 2 ইন্টু dx এর ভ্যালু হচ্ছে 90। তার মানে কত হবে এটা বলেন তো? মাইনাস 160। মাইনাস 160, এই তো। তারপরে ডেল্টা অফ ই এর ভ্যালুটা কত হবে? শুধুমাত্র 2dy। 2dy এর ভ্যালু কত? 180 স্যার। ও না স্যার, 180। dy এর ভ্যালু 10। তাহলে 2dy কত? 20 স্যার। 20। বুঝতে পারছি সবাই? এটুকু ক্লিয়ার সবার? হুম। এখন কি? এখন আবার বলবে প্রশ্নে কি? জোন বের করে ওই তার কি ফার্স্ট কয়টা পিক্সেল? 1 2 3 4 5 6 7টা পিক্সেলই আবার বের করি, ঠিক আছে? 7টা পিক্সেল বের করো, ফার্স্ট 7 পিক্সেল, কারণ আমার তো এত টাইম নেই এতগুলো পিক্সেল করব। তাহলে ফার্স্ট 7 পিক্সেল যদি আমি বের করি, কি কি লাগবে আমার? x, তারপর কি লাগে? y, তারপর কি লাগে?
ডি ইউনিটের ভ্যালু, নেক্সট কি এনি অথবা কি ই, তারপরেরটা ডি আপডেট, তাই না? ডি আপডেট, আর তারপরে তারপরে কি বলেন তো, এক্স এবং ওয়াই পিক্সেল, তাই না? এক্স এবং ওয়াই পিক্সেলটা এখানে একটু দেখেন, জোন টু স্যার তে এটা কি আমার জোন জিরোর হচ্ছে এক্স ওয়াই পিক্সেল, তাই না? ভালো করে দেখেন, এটা জোন জিরোর এক্স ওয়াই পিক্সেল, এটা হচ্ছে আমার কি জোন জিরোর জন্য, তাই না? তাহলে জোন ওয়ানে, জোন টু তে সেটা কত বলেন তো, সেই এক্স ওয়াই পিক্সেলটা জোন টু তে কি নাম, কি মাইনাস ওয়াই প্লাস এক্স না? এটা জোন টু এর জন্য না? আমরা কি বুঝতে পারতেছি? কারণ আমরা ম্যাথ করতেছি কিন্তু জোন জিরোর, কিন্তু সেটা জোন জিরোতে কোন পিক্সেলে যাবে, মাইনাস ওয়াই কমা এক্স এ যাবে না? আমরা কি বুঝতে পারছি? এটুকু এটুকু আমার কি একটা এক্সট্রা লাগবে না? কারণ আমার কি অরিজিনাল জোনেও তো কনভার্ট করতে হবে। তাহলে অরিজিনাল জোনটা আমার কত ছিল, জোন টু ছিল, আর অরিজিনাল জোনের পিক্সেল ভ্যালুটা কত আসলে মাইনাস ওয়াই কমা এক্স, তাই না? মাইনাস ওয়াই কমা এক্স। আমরা কি বুঝতে পারছি এটুকু? জি স্যার। আচ্ছা। স্যার 2 করলে বোঝা যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এখন তাহলে করি আমরা। তাহলে এইটা আমরা কার জন্য করতেছি, জোন জিরোর জন্য, কিন্তু এই পর্যন্ত এই এই সম্পূর্ণ এই এই ফার্স্ট থেকে এই লাস্ট পর্যন্ত কার জন্য করতেছি, জোন জিরোর জন্য করতেছি, তাই না? কারণ আমি জানি মিড পয়েন্ট অ্যালগরিদম শুধুমাত্র জোন জিরোর জন্য চলে, তাহলে জোন জিরোর জন্য আমরা করতেছি, লাইনের জন্য। মিড পয়েন্ট লাইন অ্যালগরিদম জোন জিরোর জন্যই শুধুমাত্র চলে, এই জন্য জোন জিরো পর্যন্ত এটুকু করার পর কি করতেছি আমরা, লাস্টলি তাকে জোন টু তে দিয়ে দিচ্ছি কনভার্ট করে আবার। তাহলে সেই জোন টু তে আসলে সেই পিক্সেলটা কত, মাইনাস ওয়াই কমা এক্স। এটুকু বুঝতে পারছি লেখাটুকু? আচ্ছা, তাহলে এখন বলেন এক্স আর ওয়াই এর ইনিশিয়াল ভ্যালুটা কত, কি ধরবো? এটাই না? এটাই আমার স্টার্ট ভ্যালু জি না? জোন জিরোর জন্য যেটা করছিলাম সেটাই আমার স্টার্ট ভ্যালু না? তাহলে কত এখানে, -20 আর +10। আমরা কি বুঝতে পারতেছি? জি স্যার। তাহলে -20 +10, ডি ইউনিটের ভ্যালু কত, -70। -70। -70, ডিটা কি জিরো থেকে বড় না ছোট? ছোট স্যার, কি করবো? ইস্ট হবে এটা। ইস্ট হবে, ইস্ট হবে। তাহলে আপডেট কত হবে, ডি প্লাস এইটা, তাই না? ডি প্লাস ডেল্টা অফ ইস্ট। তাহলে ডি প্লাস ডেল্টা অফ এক্স আসলে কত, ডেল্টা এক্স এর ভ্যালু কত, ডেল্টা এক্স এর ভ্যালু 20। তাহলে ডি আপডেটের ভ্যালুটা আসলে কত হবে, -70 + 20 আসলে কত, তাহলে -50। আমরা কি বুঝতে পারছি? জি সবাই কি স্যার। বুঝতে পারছি? ডি আপডেটটা সেম আগের মতোই, যে ডি এর ইনিশিয়াল ভ্যালুর সাথে কি যোগ করতেছি, এই ইস্টের এই ডেল্টা ভ্যালুটা, ইস্টের ডেল্টা ভ্যালুটা আসলে কত, +20, সেটাই যোগ করলে কত হয়, -50 হয়। আমরা কি বুঝতে পারছি? জি আচ্ছা, স্যার। তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালুটা বলেন কত, -20, 10, তাই না? যেটা কি ওয়াই হচ্ছে 10, এক্স হচ্ছে -20। এটুকু কি বুঝতে পারছি না? জোন জিরোতে কি হচ্ছে তাহলে, পিক্সেলটা -20, 10 হচ্ছে। এটুকু বুঝতে পারছেন? জি স্যার। এটুকু যদি বুঝতে পারেন আমাকে বলেন জোন টু তে সেইটা কত হবে, -y দেওয়া, তাহলে y এর ভ্যালুটা কত, 10 তাহলে তাহলে স্যার -y মাইনাস। মানে কত হবে, -10 হবে। বুঝতে পারছি? জি স্যার। কমা এক্স, এক্স এর ভ্যালু কত জোন জিরোতে, -20 তাহলে স্যার। এখানে কত হবে, -20 হবে। বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছি জোন টু তে কিভাবে জি, স্যার। কনভার্ট করলাম? জাস্ট জোন জিরোর যে কি এক্স ওয়াই ছিল পিক্সেল, সেটাকে জোন টু এর পিক্সেলে কনভার্ট করলাম, মানে কি -y + x। তাহলে -y মানে কি, জোন জিরোতে যেটা y ছিল, y এর ভ্যালু 10 ছিল, তাহলে -1 কত হবে, -10। আর +x মানে x এর ভ্যালু কত ছিল, -20, তাহলে এখানে x এর ভ্যালু কতই থাকবে, -20 থাকবে। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তারপরে কি হবে, এটা কি জোন জিরোতেই তো আমরা ম্যাথটা করতেছি, তার মানে এইটার ম্যাথ। তাহলে জোন জিরোতে আমরা কি পেয়েছিলাম, কত ইস্ট পেয়েছিলাম, কাকে কাকে বাড়াবো বলেন, এক্স কে বাড়াবো শুধু। শুধুমাত্র এক্স কে বাড়াবো। এক্স কে কি কত বাড়াবো, 1 করে বাড়াবো। এক্স কে 1 বাড়ালে কত হয়, -21। হ্যাঁ বাড়ালে -20 ও, + 1 কত হবে, -19। -19। এখানেই ভুল করবেন, বুঝতে পারছেন? তাহলে -20 + 1 কত হচ্ছে, -19 হচ্ছে। ঠিক আছে সবাই? জি স্যার। ওয়াই কি বাড়াবো, নো স্যার। নো, কারণ ইজ ধরেছিলাম। তাহলে ওয়াই এর মতোই থাকতেছে। ডি আপডেটেড ভ্যালু কত পেয়েছিলাম, -50। তাহলে ডি ইউনিটের ভ্যালু এখন কত হবে, -50 হবে। সবাই কি বুঝতে পারছি? জি। তাহলে -50 হলে এখন কি ধরবো, কাকে ধরবো,
নর্থ ইস্ট নাকি East. ইস্ট? ইস্ট, এখনো ইস্ট ধরবো। আর ইস্টের আপডেট, ডি আপডেটের ভ্যালু কত হবে? The update. -50 প্লাস 20, তার মানে কত? -30। 30। তাহলে -30 হবে ডি আপডেটের ভ্যালু। বুঝতে পারছি সবাই? Yes, sir. তাহলে জোন 0 এর জন্য পিক্সেল ভ্যালুটা কত? -19,10, তাই না? সবাই কি বুঝতে পারছি? -19,10 এক্স ওয়াই, তাই না? জোন 0 এর জন্য। তাহলে জোন 0 এর জন্য যদি -19,10 হয়, জোন 2 এর জন্য সেটা কত হবে বলেন তো? 19. হ্যাঁ, জোন 2 এর জন্য So 9. ওয়াই এর ভ্যালুটা 10 কত? ওয়াই এর minus ভ্যালুটা 10 Also না? 10 হবে স্যার, তাহলে 10. ওয়াই এর ভ্যালুটা 10 হলে এখানে কি মাইনাস ওয়াই চেয়েছে, তার মানে -10, -19। বুঝতে পারছি? -10, Yes, sir. -19 কেন Yes, হলো? sir. কারণ এক্স এর ভ্যালুটা কত? -19, ওয়াই এর ভ্যালুটা কত? +10। তাহলে মাইনাস ওয়াইটা কত হবে? -10, আর প্লাস এক্স এর ভ্যালু তো দেওয়াই আছে -19, তাই না? বুঝতে পারছি সবাই? জি স্যার। Yes. তারপরেরটা ইটারেশন করেন, কত হবে? ইজ ধরছি, তার মানে কি শুধুমাত্র এক্স বাড়বে। এক্স বাড়লে মানে কি? -18. -18। ওয়াই কি বাড়বে? না। তারপর কি হবে? আপডেটের ভ্যালু -30 হবে, আগের থেকে পেয়েছিলাম যেটা। ডিএনটার ভ্যালু এখন -30। কি ধরবো? East. ইস্ট। কত হবে? -10. -10, এক্স্যাক্টলি। আর পিক্সেল কত হবে জিরোতে? -18, 10. -18, 10। তাহলে সেটা জোন 2 তে কত হবে? Comma. -6. -10, -18, তাই না? সবাই বুঝতে পারছি? জি স্যার। এরপরেরটা 7টা করব, 3টা হয়ে গেছে। এরপরেরটা কি হবে? -17, তাই না? ইজ ধরেছিলাম, জি। শুধুমাত্র এক্স কি এক করে বাড়বে। এক্স এক করে বাড়া মানে কি? -18 + 1, তার মানে কি? -17। সবাই কি বুঝতে পারি এটা? জি স্যার। তাহলে -17। ওয়াই এর ভ্যালু কি বাড়বে? পারবে না স্যার। বাড়বে না, কারণ এখনো আমরা ইজটি ধরেছি। এখনো কি আছে? ডি ইউনিটের ভ্যালু কত হবে? -10 plus -10 মানে এই আপডেট না তো, এটা তো ইউনিটটা। ইউনিটটা কত? আগেরটার আপডেটটাই আমার কি এইবারের ইউনিট না? তার মানে কি -10 এখানে, বুঝতে পারছি? জি স্যার। এখানে কি -10, এখনো কি মাইনাসে আছি, কি ধরবো? East. ইস্ট। কত হবে আপডেট হয়ে? 20 ছিল এখানে, তাই না? 20 যোগ Yes, হবে, sir, তাহলে 10. -10 + 20 কত হবে? +10, তাই 10. না? পজিটিভ 10 হবে, তাই তো? জি স্যার। কত হবে পিক্সেল? -70 को 10. -17 আর 10। তাহলে এটার জোন 2 তে কত হবে? -10, -70. -10, -17। সবাই কি বুঝতে পারছি? সবাই কি এটুকু বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, -10, -17। নেক্সট পিক্সেলটা কত? আমরা কিন্তু ম্যাথ করতেছি কি জোন 0 এর জন্যই, কিন্তু শুধুমাত্র কি করতেছি লাস্টে কনভার্ট করে দিচ্ছি, কারণ আমার অরিজিনাল জোনটা কি ছিল? জোন 2। আমরা বুঝতে পারছি না? একই জিনিস কিন্তু, একই প্রসিডিউর, শুধুমাত্র লাস্টে কনভার্ট করা আর উপরে কি জোনটা ফাইন্ড আউট করা, এটাই হচ্ছে আমার এক্সট্রা কাজ। তাহলে এখন আমার কি কাজ? কি ধরছিলাম? -6. ইজ ধরছিলাম, তাহলে -16। ওয়াই কি চেঞ্জ হবে? No. নো, 10। তাহলে এখন কি ডি ইউনিটের ভ্যালুটা কত? 10. 10 + 10। তাহলে এখন কাকে ধরবো? Northeast. নর্থ ইস্টে ধরবো। বুঝতে পারছি না? নর্থ ইস্টে ধরার পর কি করব? নর্থ ইস্টের ভ্যালু কত ছিল দেখি তো আমরা। একটু বামে যে -160 ছিল 160. না? তার মানে কি করব? ডি ইউনিটের এক্সিস্টিং ভ্যালুর সাথে ওইটা প্লাস করব। আর প্লাস মানে কি? ডি এক্সিস্ট প্লাস -160 মানে 10 - 160। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। 10 - 160 মানে কি? -150, তাই না? তাহলে আমার ডি আপডেটের ভ্যালু কত হবে? -150। বুঝতে পারছি? এই যে +10 - 160 মানে কত? -150। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন তাহলে পিক্সেলটা কত? -16, 10। তাহলে তার জোন 2 এতে কত হবে? -10, -60. এক্স্যাক্টলি। এরপরেরটা 1 2 3 4 5, 5টা হয়ে গেছে, আর 2টা করব। তাহলে এরপরেরটা কত হবে? -15, 11. -15, 11। এক্স্যাক্টলি 11 কেন হলো? কারণ আমরা নর্থ ইস্ট ধরেছি এখন, তার মানে দুটোতেই কি এক করে বাড়বে। তাহলে -15 আর প্লাস কত? 11। তাহলে -15 আর +11 যদি হয়,
ডি ইউনিটের ভ্যালুটা কত হবে? minus 150. মাইনাস 150, যেটা আগের বার ডি আপডেট পেয়েছিলাম ও সেটা। তাহলে মাইনাস 150 কি ধরবো? East. ইজ ধরবো। ডি আপডেট কত হবে? 20 বাড়বে, তাই না? 20 আমরা জানি ডি ডি ইস্টের ডেল্টা ইস্টের ভ্যালুটা কত? 20। তার মানে ডি এর কারেন্ট ভ্যালুর সাথে 20 যোগ করতে হবে। কত হবে? Minus 130. মাইনাস 130। পিক্সেল ভ্যালু কত? Minus 50. 11। তাহলে এখানে জোন 2 তে কত হবে? মাইনাস 11 মাইনাস 11 মাইনাস 15। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। লাস্ট পিক্সেল আমাদের, কারণ আমাদের প্রশ্নে বলা প্রথম 7টা পিক্সেল বের করো। লাস্ট পিক্সেল কি হবে? মাইনাস 14। Minus কত হবে এখানে? 11 স্যার। 11ই থাকবে, কারণ আমরা ইজ ধরেছিলাম। 11 থাকলে কি হবে? কত পেয়েছি ডি ইউনিট? মাইনাস 130। এখনো কি ইজটি ধরবো? ইজ ধরলে ডি আপডেটের ভ্যালু কত হবে? 20 করে বাড়ে, Minus 1. মাইনাস 110। তাহলে পিক্সেল ভ্যালুটা কত? জোন 0 এর জন্য মাইনাস 14,11। তাহলে সেটা জোন 2 এর জন্য কত হবে? মাইনাস 11, মাইনাস 14। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। এটাই হচ্ছে আমার কি এন্ড অফ দা প্রবলেম। তাহলে আমার প্রশ্নে কি দেওয়া থাকবে? কি আমার দুইটা র্যান্ডম ভ্যালু মানে র্যান্ডম পিক্সেল দেওয়া থাকবে, তাই না? যেখানে কি x0 y0 x1 y1 এরকম র্যান্ডম দুইটা পিক্সেল দেওয়া থাকবে। তারপর আমার ফার্স্টের কাজটা কি? এই যে dx বের করা, dy বের করা, এই পিক্সেল দুইটার dx এবং dy বের করার পর আমার কাজ কি? dx is greater than dy is greater than dx কি না? মডুলাস অফ dx is greater than dy নাকি মডুলাস অফ dy is greater than dx, এইটা বের করা, তাই না? এইটা যখন বের করে দিব তখন কি আমার 4টা জোনকে আমি বাদ দিতে পারবো। এই দুটার যে যদি এইটা যদি ট্রু হয় তাহলে কি 0, এই যে dx যেগুলার বড় সেগুলা বাদ, আর যদি এইটা ট্রু হয় তাহলে dy যেগুলার বড় সেগুলা বাদ, যে জোনগুলোর, তাই না? এগুলো আমরা করছি। তার মানে এইটা যদি ট্রু হয় তাহলে কি জোন 1 2 5 6 এর মধ্যে থাকবে, আর যদি এইটা ট্রু হয় তাহলে জোন 0 3 আর কি 4 7 এই 4টার মধ্যে থাকবে। তারপর কি দেখছি আমরা? এই যে এইভাবে হচ্ছে আমরা পড়ছি কন্ডিশনগুলো দেখছি যে x এর ভ্যালু যদি কি বড় হয়, y এর ভ্যালু যদি বড় হয়, এইটা ট্রু হচ্ছে। এইটা ট্রু এর ক্ষেত্রে x ও বড় y ও বড়, তাহলে কোন জোনে যাচ্ছে? জোন 1 এ। x ও ছোট যদি হয়, x যদি ছোট মানে কি 0 থেকে ছোট, y ও যদি 0 থেকে ছোট হয়, তার মানে কি x ও ছোট y ও ছোট, কোন জোনে যাবে? 5 নম্বর জোনে যাবে। এভাবে কি আমি জোনগুলো বের করতে পারবো। জোন যদি একবার বের করে ফেলাই, সেই জোনকে কি সেই জোনের করেসপন্ডিং যে পিক্সেল ভ্যালু, যদি জোন 2 হতো, এখানে কি ছিল? জোন 2, তাহলে জোন 2 এর করেসপন্ডিং কি পিক্সেল ভ্যালুকে আমরা কোথায় কনভার্ট করছি? জোন 0 তে কনভার্ট করছি। কিভাবে কনভার্ট করছি? মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 10 এভাবে ধরে ওয়াই ইজ ইকুয়াল টু কি পেয়েছি? 10। সিমিলারলি এক্স এর ভ্যালু মাইনাস 20, তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 20। আর আমার জোন 0 তে কি লিখতে হয়? এক্স কমা ওয়াই, তার মানে এক্স এর ভ্যালু আগে দিতে হবে মাইনাস 20 কমা ওয়াই এর ভ্যালুটা পরে, তার মানে প্লাস 10। এভাবেই কি আমি ওয়াই এবং এক্স এর প্রত্যেকটা ভ্যালুকে কি জোন 2 থেকে জোন 0 তে আমরা কনভার্ট করছি। জোন 0 তে কনভার্ট করার পর একদম সেম নিয়ম, যেটা আমরা কি মিড লাইন অ্যালগরিদম যেটা আমরা করছি, তাই না? মিড পয়েন্ট লাইন অ্যালগরিদম যেটা করছি সেটাই আমরা ফলো করছি, তাই না? এটা কি মিড পয়েন্ট লাইন অ্যালগরিদমই, সেটা ফলো করে কি জোন 0 পর্যন্ত পিক্সেল নিয়ে আসার পর শুধুমাত্র এক্সট্রা কি করেছি, যে অরিজিনাল জোনটা ছিল, এই ক্ষেত্রে কি জোন 2 আমার অরিজিনাল ছিল, সেই জোনের পিক্সেলে কি আমি ফেরত দিয়ে দিয়েছি ভ্যালুটা। আর এই 7টা পিক্সেলই কি আমার মেইন অ্যান্সার। বুঝতে পারছি? জি স্যার। পারবো না? আমরা নেক্সট ক্লাসে এইটা অফলাইনে আর একটা নতুন একটা প্রবলেম করব, তাহলে আমাদের প্রবলেমটা কি আমাদের কনফিউশনটা আরো ক্লিয়ার হবে। আমরা কি বুঝতে পারছি কিভাবে করতে হয় এই ম্যাথগুলা? জি স্যার। আচ্ছা, রেকর্ডিংটা অফ করি।